হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর গরম অনুভব করছো। কেন বললাম বুঝতেই পারছো, এতটা গরম, রোদের একদমই তাপ, তার মধ্যে এত ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা। মোটামুটি সব দিকেই ভালো গরম। বৃষ্টিটা কবে হবে সেটাই প্রে করছি ভগবানের কাছে, কারণ বৃষ্টির দেখা নেই। তো যাই হোক, সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখলে তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেখো, একটুখানি চিরুনি করার জন্য চলে এসেছি। কারণ 2 দিন পর বোধহয় আজকে চিরুনি দিচ্ছি মাথায়, পুরো একদম চুল জট পাকিয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে এখানে একটা শোকেস মতো রয়েছে আমাদের, এখানে আয়নাটা রয়েছে আর আমার ড্রেসিং টেবিল নেই। এখানে আমি চুল টুল কম করি, মানে আর সাজাগুজো করি, এই হচ্ছে আমার একটা জায়গা। আর দেখতেই পাচ্ছ যে অনেক রোদ, বাইরে জানলাটা খোলা রয়েছে, তো দেখো কি হারে আলোটা আসছে আর অনেকটাই রোদ। তো দেখো এবার আমি কম করে নিয়ে, আর আমার না সত্যি কথা বলতে চিরুনি না গরমের সময়, মানে চুলটা যদি গায়ে লাগে মনে হয় কি অস্বস্তি লাগে, ওই জন্য আমি না চুলটা না একদম উপরে টাঙিয়ে দিই, মাথার উপরে একদম ক্লেচা দিয়ে। তো এরকম তো না করলে তো হবেও না, যা হারে গরম, কী আর করবো, এইভাবেই করি। তো দেখো সকাল সকাল তো এটা এবারে টেঙে দিলাম। তারপর কাজ বাজ তো হবে সব, এই হচ্ছে নিত্যদিনের ঘটনা। তো দেখো এখানে আমি একটা টিপ করে নিলাম, কারণ আমাকে টিপ করতে খুবই ভালো লাগে। তারপর এই যে কিছু কিছু কাজ রয়েছে, অগোছালো ডাইনিংটা করে রেখেছে আয়ুষ তো গেছে স্কুলে। তো দেখো আজকে পিটি ড্রেস পরে গেছে। তো এই জামা কাপড়গুলো না, সব ড্রেসগুলো সব ছিল মোটামুটি নিত্যদিনের। তারপরে এগুলো খেলার ড্রেস সব ছিল, আমারও ছিল, সবারই ছিল। তো মোটামুটি এগুলো গুছিয়ে রেখে যে যার জায়গায় রাখবো, তাই এগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। কারণ আজকেও তো কিছু কিছু জামা কাপড় ধোয়া হবে, নিত্যদিনের যে জামা কাপড়গুলো ধোয়া হয়, তো না কাচলে অসুবিধেই হয়ে যায়। অনেক জামা কাপড় মানে হয়ে যায়, জমা হয়ে যায়, আর একসাথে গরমের মধ্যে এত কাজ করতেও ইচ্ছে করে না। যতটা সম্ভব মোটামুটি কাজ করার চেষ্টা করা হয় প্রত্যেকটা ঘরে, তাই আমারও এরকম অবস্থা। আমিও এরকম মনে করি যে একটু কাজ বাজ কম হলেই ভালো হয়, তবুও হয়েই যায়, প্রত্যেকটা ঘরেই একই প্রবলেম। তো কী আর করা যাবে, নিত্যদিনের তো কাজ করতে হবে সংসারের। তো দেখো এদিকে আয়ুষের জামা কাপড়গুলো না সব আমি ভালো করে ঢুকিয়ে দিলাম। তো এখানে বেশিরভাগ আয়ুষের জামা কাপড় থাকে, আমারও জামা কাপড় থাকে, বাট আয়ুষেরই বেশি থাকে। তারপর দেখো আলনায় চলে আসলাম, কারণ এতটা জামা কাপড় না এখানে শুধু আয়ুষের আর আমার থাকে। আর কি বলতো, মানে যখন কিছু পরবো না তখন মনে হবে এটা ভালো না, ওটা ভালো না, এটা ড্রেস মানে না, তো এটাই মনে হয়। তো কী আর করবো, তো এইভাবেই হয়। তোমাদের হয় কি না কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তারপর দেখো এখন আমি না একটু এক্সারসাইজ করতে চলে এসেছি। গরমের মধ্যে করতেও ইচ্ছে করে না, বাট করতে হয় নিজের শরীরের জন্য। এক্সেসই আমার ওয়েটটা হয়ে গেছে, তাই ডক্টর বলেছে যে একদমই ওয়েটটা একটা লিমিটের মধ্যে রাখলে ভালো হয়। তো কী আর করা যাবে। তো এখানে কেন যে মোটা হয়ে যাচ্ছি, খাচ্ছি অবশ্যই, না খেলে কি মোটা হয়, তবুও মনে হয় এক্সেসই মোটা হয়ে যাচ্ছি, কী আর করবো। তো এই যে দেখো এখানে যতটুকু পারছি, আমার মনে যতটুকুই রয়েছে যে এটাও এক্সারসাইজ করি, নিজের মতো করে করছি, তো দেখতেই পাচ্ছ। তো এক্সারসাইজ করে তারপর কিছু কিছু কাজ বাজ আছে, যেরকম ঘর মুছবো, তারপরে একটু ঘরের আনাচে কানাচে ধুলাবালিগুলো ওই যে সব থাকে না, এদিক ওদিক একটু পরিষ্কার করা, এগুলোই করব। তো দেখতে পাচ্ছ এদিকে এক্সারসাইজগুলো করে নিয়ে চলে যাব এবারে রান্নাঘরে। তো রান্না করেছিলাম আজকে দেখো পরোটা আর ঘুগনি, ব্রেকফাস্টে এই ছিল টিফিন। আর দুপুরের এখনও কিছু ভাবিনি। তো দেখো দুপুরে না আবার করছিলাম চিকেন আর করেছিলাম পোলাও। তো পোলাওয়ের ভিডিওটা না আমি না তুলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, পোলাও করেছিলাম। তো এইভাবে আজকে আমার দিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টস বক্সে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।